ভালোবাসা বলতে কি শুনে? তোর কথার সাথে আমি একমত প্রকাশ করছি না। পৃথিবীতে ভালোবাসা বলতে এখন অনেক কিছু আছে, যেমন বন্ধুর গার্লফ্রেন্ডকে এখনো আমি অসম্ভব ভালোবাসি। সবই তো মুতার জায়গায় গুতা দেওয়া ধান্দারে পাগলা। তাই এই পর্যন্ত কয় ব্যাটার গুতা খেয়েছিস, কয় ঘাটের পানি খেয়ে এসেছিস? ও জান, পম পম খাবো না? ওসব এটো করা জিনিস আমি আর আমার ফলোয়াররা খাই না, সরি। আপনি খুব সুন্দর করে হাসতে পারেন, না হাসলেই বেশি খুশি হই। হাত চুলকাইলে নাকি হাতে টাকা আসে? তাহলে কি চুলকাইলে জামাই আসে? পুক্কি চুলকিয়ে চেষ্টা করতে পারিস, আর তোর শরীরে তো চুলকানি এমনিতেই। আমার 10টাও না, 5টাও না, 25টাও না, অলরেডি 50টা প্লাস বয়ফ্রেন্ড। দুদিন পর পর এক একটা এসে খেয়ে ছেড়ে দেয়, তোর মতো মেয়ের 50টা লাখ থাকবে না, কার থাকবে? আবার আমাকে ভালোবেসে খাইটা ছেড়ে দিয়ে গেছে। ও তার মানে নিজের স্বীকার করতেছিস? আমাদের তো প্রবলেম কেন রে ভাই? আমার তো প্রবলেম নাই, আমার তো প্রবলেম। সে তো ঠিকই বলেছে, বাস যাচ্ছে তার পক্ষী দিয়ে, টিকটকে এসে সবাইকে পম পম বিতরণ করছে। আপনাদের এত সমস্যা কোথায় মশাই? ভালোবাসার মানুষের মুত তো খাওন যায়। তাহলে আপনি অবশ্যই আপনার 50 জন ভাতারের মুদ খেয়েছেন, এবং আমার অনুসন্ধানে জানতে পেরেছি আপনাকেও এই মুদ খাইয়ে জন্ম দেওয়া হয়েছিল। মুত তো অমৃতের মতনই, একেবারে টেস্ট। আপু একটি গু টেস্ট করে আমাদেরকে জানানো যায়? ভালোবাসার মানুষের গুও তো খাওয়া যেতে পারে, তাই না? অমৃত ছিল, অমৃত একেবারে সেই রকম অমৃত। আপু হয়তো ছোটবেলা থেকে এইসব গু মুদ খেয়ে বড় হয়েছে। প্রথম কোন পুরুষের মূত্র সেবন করেছিলেন আপু? 2টা পম্পম ছিল, 2টা পম্পম। না, একটা সুস্থ স্বাভাবিক মানুষের দুইটাই থাকে, কিন্তু আপনারা তো আবার টিকটকার, আপনাদের লজিক আলাদা হইতে পারে। আমার বয়ফ্রেন্ড জনি দুনোটাই খাইয়া লাইছে। আমি এলে কামড় দেয় দোনোটাই ছিঁড়া দিতাম, না থাকবো তোর বাস, না বাঁচবো বাসি। কি ব্যাটকাই না আমার হাসি রে। তুমি কি করলা? তুমি তো আমাকে ছাড়া দে। তোমাকে ছাইড়া দিবে না কি করবে? তোমার সাথে মানুষ প্রেমই করে খেয়ে ছেড়ে দেওয়ার জন্য। কে বলছে সোনা কালো হয়? সোনা তো সোনাই হয় রে ভাই। সোনা আপনাকে সোনার কথা বলা হয়নি, আপনাকে যে সোনার কথা বলা হচ্ছে সেই সোনা কালো। ਗੱਦੀਆਂ ਉੱਚੀਆਂ ਰੱਖੀਆਂ ਏ ਮਾਰਾ ਬੋ ਜੱਟ ਦੇ ਪਿੱਛੇ ਆ ਪਰ ਤੂੰ ਮੈਨੂੰ ਬਾਲੀ ਜੱਚਦੀ